আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো আপনারা জানেন যে সিড কিন্তু নতুন এনএফটি দিয়েছে। তো অনেকেরই এই এনএফটিটি কালেক্ট করতে সমস্যা হচ্ছে। তো এই এনএফটিটি আপনারা কিভাবে কালেক্ট করবেন A to Z আপনাদেরকে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তো ভিডিও শুরু করার আগে বলে নেই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি রয়েছে অবশ্যই আপনারা সেই চ্যানেলটিতে জয়েন হবেন, কারণ এমন কিছু আপডেট থাকে যে আপডেটগুলোর জন্য কিন্তু ভিডিও তৈরি করা সম্ভব হয় না। তো সেই আপডেটগুলো যেন আপনাদের কোনোভাবেই মিস না হয়, এর জন্য কিন্তু আপনারা অবশ্যই সেই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে থাকবেন। তো প্রথমেই বলে নেই আপনাদের এখানে কি লাগবে। আপনাদের একটি OKX ওয়ালেট লাগবে, এবং আপনারা যদি বাংলাদেশ থেকে করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে একটি VPN লাগবে। তো VPN এর ক্ষেত্রে আমি যে জিনিসটি দেখেছি সেটি হচ্ছে গুগল প্লে স্টোরে আসার পরে আপনারা সার্চ করবেন সিকিউর VPN। এই সিকিউর VPNটা কিন্তু খুব ভালো রকম কাজ করেছে, এটা আমার ফোনের ক্ষেত্রে। আপনার ফোনের ক্ষেত্রে যদি এই সিকিউর VPN ভালোভাবে কাজ না করে তাহলে অন্যান্য VPNও ট্রাই করতে পারেন, যেমন সুপার VPN রয়েছে, আপনারা সেই VPNটিও কিন্তু ইউজ করতে পারেন। তবে আমার ক্ষেত্রে এই সিকিউর VPNটি খুব ভালোভাবে কাজ করেছে। তো এরপর আপনারা কি করবেন, আপনারা এই VPNটিকে অন করবেন। আর এখানে একটা জিনিস বলে রাখি, এই VPNটিকে অন করার পরে আপনারা দেখতে পারবেন যে এই যে একদম কর্নারে একটি পৃথিবীর মতো আইকন রয়েছে। সিকিউর VPN এর ক্ষেত্রে এটি আপনারা কি করবেন, এই পৃথিবীর আইকনটিতে ক্লিক করলে এখানে অনেকগুলো কান্ট্রি ইস্যু করবে। আপনারা কি করবেন, ইউনাইটেড স্টেট করে দিবেন, অথবা সিঙ্গাপুর করে দিতে পারেন, বাট ইউনাইটেড স্টেট দিয়ে ভালো মোটামুটি কাজ হয়। আপনি যদি নতুন করে অ্যাকাউন্ট করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনাকে এই কাজটি করতে হবে। তো VPNটিকে কানেক্ট করার পরে এখন যদি আমি চলে যাই আমার OKX ওয়ালেটের ভিতরে, তো OKX ওয়ালেটে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার কিন্তু সামান্য পরিমাণ টোন রয়েছে। তো আপনারা সর্বপ্রথম কি করবেন, OKX ওয়ালেটে আসার পর যদি এখানে আপনারা টোন খুঁজে না পান তাহলে এই যে একদম এখানে দেখতে পাচ্ছেন 3 ডট একটি মেনু রয়েছে, আপনারা কি করবেন, এই মেনুতে ক্লিক করবেন। এই মেনুতে ক্লিক করার পর এখানে সার্চ বক্স যেটি আছে এখানে আপনারা সার্চ করবেন টোন। তো টোন লিখে সার্চ করার পর আপনি এখানে টোন পাবেন। প্রথমে আপনাদের এটা এই অবস্থায় থাকবে, এই যে দেখতে পাচ্ছেন যে এখানে সবগুলো এরকম প্লাস অবস্থায় থাকবে। আপনারা কি করবেন, এটাকে এই যে প্লাস যে আইকনটা আছে এই প্লাস আইকনটার মধ্যে ক্লিক করে এটা আপনাদের হোম পেজে নিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন এটা অ্যাড হয়ে গেল। এখন আমি যদি হোম পেজে আসি, এখানে যে টোকেনগুলো আছে এই টোকেনগুলোর মধ্যে কিন্তু আপনি টোন পেয়ে যাবেন। তো আপনি কি করবেন, এই টোনের মধ্যে ক্লিক করবেন। টোনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে রিসিভ অপশন। আপনি এই রিসিভ অপশনটিতে ক্লিক করার পরে এখানে যে অ্যাড্রেসটি পাবেন এই অ্যাড্রেসটি আপনারা কপি করে নেবেন। এই অ্যাড্রেসটি কপি করে নিয়ে আপনারা বাইন্যান্স থেকে অথবা আপনার যে টোন কিপার ওয়ালেট রয়েছে আপনার টোন কিপার থেকে এখানে কি করবেন, আপনারা 50 থেকে 60 সেন্ট, হ্যাঁ এমন পরিমাণ, বা আপনারা চাইলে $1 মতো নিয়ে আসতে পারেন আর কি। আমি $1 নিয়ে আসিনি, আমি দেখতে পাচ্ছেন 80 সেন্ট ওখান থেকে পাঠিয়েছি টোন কিপার থেকে। আর সম্ভবত বাইন্যান্স থেকে করতে গেলে আপনার চার্জটা বেশি যেতে পারে, অথবা বাইন্যান্সে সম্ভবত একটা রেস্ট্রিকশন আছে, সেটা হচ্ছে আপনি মিনিমাম একটা অ্যামাউন্ট রয়েছে যে এর নিচে আপনি টোন ট্রানজ্যাকশন করতে পারবেন না। তো এখন দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখানে টোন চলে এসেছে। আর একটা জিনিস মনে রাখবেন, এই কাজটি করা অবস্থায়, সম্পূর্ণ কাজটি করা অবস্থায় কিন্তু আপনার VPNটি অবশ্যই কানেক্ট থাকতে হবে। তো এখন আমি চলে যাচ্ছি আমার সিড অ্যাকাউন্টের ভিতরে। তো দেখতে পাচ্ছেন যে এখানে সিডে আসার পরে আপনারা এটা, আমি এখন যদি এই সিডটাকে ওপেন করি, ওপেন করার পর এখন আমি যে কাজগুলো আছে এই কাজগুলো একদম সরাসরি লাইভে আপনাদেরকে দেখাবো। সিডে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে আর্ন অপশন, আর্ন অপশনে আসলাম। আসার পরে এখানে কানেক্ট OKX টোন, আচ্ছা ঠিক আছে, টোন ওয়ালেটটা এখানে কানেক্ট করি, এখানে ক্লিক করলাম। করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কানেক্ট ওয়ালেট নিচে একটি অপশন চলে এসেছে। তো আমি কানেক্ট ওয়ালেটের ওপর ক্লিক করলাম। এরপর আমাকে কনফার্ম করতে বলছে, এটাকে আমি কনফার্ম করে দিলাম। এরপর ফিঙ্গারপ্রিন্ট চাইছে, ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড আপনারা যেটাই দিবেন সেটাই এখানে চাবে। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ইনকমপ্লিট মিশন, আচ্ছা কনফার্ম করে দিলাম। আচ্ছা কানেক্ট ওয়ালেট সাকসেসফুলি, দেখতে পাচ্ছেন আমার প্রথম কাজটি কিন্তু হয়ে গেল। দেখতে পাচ্ছেন এটি কিন্তু কাজ হয়ে গেছে আমার। এখন এই সেকেন্ড কাজটি করার জন্য আপনার সেই যে ডলারটি আপনি OKX-এ নিয়েছেন সেটি কিন্তু এখানে লাগবে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে 5টি আপনার শিট কয়েন লাগবে। তো এখন আমি কি করব, এই স্টার্টের মধ্যে ক্লিক করব, অর্থাৎ এখন যে দ্বিতীয় কাজটি রয়েছে 5টি যে শিট কয়েন চেয়েছে এটার মধ্যে আমি স্টার্টের মধ্যে ক্লিক করব। স্টার্টের মধ্যে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। এখানে দেখতে পাচ্ছেন ইনকমপ্লিট মিশন প্রথমে দেখালো, বাট এখানে আমাকে বার্ডগুলোতে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ এখান থেকে আপনার যে কোনো একটি বার্ড এখান থেকে আপনাকে খরচ করতে হবে। তো এখানে আপনাদেরকে একটি জিনিস বলে নেই, আপনার যে বার্ডটির ভ্যালু বেশি আপনারা সেই বার্ডটি এখানে ইউজ করার চেষ্টা করবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন যে সমপরিমাণ 2টি বার্ড রয়েছে। তো আমি কি করব, এটার মধ্যে ক্লিক করলাম, একটি বার্ডের মধ্যে যে কোনো। আচ্ছা বার্ডে ক্লিক করার পরে আমাকে এই পেজটিতে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ এখানে আমাকে দেখতে পাচ্ছেন নিচে লেখা রয়েছে মিন্ট NFT। আমি মিন্ট NFTর উপরে ক্লিক করব। এখন আমাকে OKX-এর ভিতরে নিয়ে আসা হয়েছে।
OKX এর ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম করতে বলছে এবং এখানে কিন্তু একটি ফি দিয়েছে, অর্থাৎ আমার টোন কত পরিমাণ কাটবে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে যে আমার টোন কিন্তু ফি লাগবে অনলি $0.03। এটা কিন্তু অনেক সময় বার্ডের ক্ষেত্রে আপনার বার্ড যত ভ্যালু বেশি হবে তত বেশি কাটবে আর কি আপনার এটা। আচ্ছা, ট্রানজ্যাকশন সাবমিট আর কি, এখানে আসার পরে যা যা চাবে আপনারা সব ইয়েস করে দিবেন, কনফার্ম করে দিবেন। এটা হলো কি না আমরা একটু আরেকবার চেক করি। আচ্ছা, এখনও এটা হয়নি, একটু ওয়েট করবেন। আচ্ছা, এটা বেশ কিছুক্ষণ সময় নিয়েছে। সময় নেওয়ার পরে দেখতে পাচ্ছেন মিন্টেড NFT, অর্থাৎ যখন ওরকম লোডিং যদি আপনাদের দেখায় আপনারা ভুলেও কিন্তু কেটে দিবেন না, একটু ওয়েট করবেন, কারণ একই তো আমরা VPN দিয়ে ইউজ করছি যার ফলে একটু স্লো, আর এই ট্রানজ্যাকশনটা প্রসেস হতেও একটা সময় নেয়। তো এখন আমরা যদি আমাদের OKX ওয়ালেটে যাই তাহলে দেখতে পারবো যে এখানে কিন্তু আমার 28 সেন্ট রয়েছে, অর্থাৎ প্রায় 50 সেন্টের মতো কিন্তু এখানে কেটে নেয়, অর্থাৎ 50 সেন্ট আপনার যাবেই। আচ্ছা, এখন আমরা যে কাজটি করব, যেহেতু আমাদের NFTটি মিন্ট হয়ে গিয়েছে, এখন আমরা আবার সেই আর্নের মধ্যে চলে যাব এবং লাস্ট যে টাস্কটি আছে সেটি করব। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখনও এটা স্টার্ট দেখাচ্ছে, একটু হয়তো বা এখানে ক্লিক করলে এটি হয়ে যাবে। হ্যাঁ, এটি হয়ে গেছে। আচ্ছা, এখন লাস্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন লিস্টিং বা ট্রেডিং শিট বার্ড NFT, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এটিকে ওপেন করব। এটিকে ওপেন করার পরে আপনাকে একটি ওয়েবসাইটে নিয়ে আসা হয়েছে। এই ওয়েবসাইটের মধ্যে তারা বলছে যে আপনি যদি আপনার এই NFTটি সেল করতে চান তাহলে আপনারা সেল করতে পারেন এবং আপনারা চাইলে এখান থেকে NFT বাইও করতে পারেন। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপাতত আপনারা আপনাদের NFT যেগুলো আছে এগুলো আপনারা সেল করবেন না, এগুলোকে হোল্ড করুন। এগুলোকে সেল করলে খুব একটা বেশি টাকা পাবেন না, বাট হোল্ড করলে হয়তো ভালো কিছু পাবেন। তো আমি জাস্ট ব্যাকে চলে এসেছি, অর্থাৎ যেটা ছিল ওটা আমি ক্রস করে দিয়ে এই ওয়েবসাইট থেকে এখানে বাইরে চলে এসেছি এবং এখানে কিন্তু আমার 3টি কাজ কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমার উপরে দেখতে পাচ্ছেন আপনারা শো করছে মিশন কমপ্লিট। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে। আর যাওয়ার আগে আবারও বলে নিচ্ছি, আপনারা যদি আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন না হয়ে থাকেন অবশ্যই সেখানে জয়েন হয়ে নেবেন, কারণ অনেক অফার এবং অনেক আপডেট থাকে যেগুলো কিন্তু ভিডিও করা সম্ভব হয় না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।